হোয়াট এ মুভি ম্যান, হোয়াট এ মুভি, অ্যামাজিং। লুজার থেকে সাকসেসফুল হওয়ার গল্প অনেকেই শুনছেন। এবার না হয় সাকসেসফুল থেকে লুজার হওয়ার গল্পটাই শুনুন। মুভির নাম ড্রাগন। IMDb 8.2 আউট অফ 10, পার্সোনাল রেটিং 8.5 আউট অফ 10, গুগল লাইক 97%, রান টাইম 2 ঘন্টা 32 মিনিট। ড্রাগন প্রদীপ রাঙ্গানাথের দ্বিতীয় মুভি, যেটি বক্স অফিসে ব্লকবাস্টার এবং ক্রিটিকসদের থেকে দারুণ রিভিউ পেয়েছে। কিন্তু মুভিটা আসলে কেমন? সত্যি বলতে ড্রাগন এমন একটা মুভি যেটি মনে গেঁথে থাকবে। এমন মুভি একবার দেখলে সাথে সাথে ভোলা সম্ভব নয়। মন চাইবে যেন আবার একটু টেনে টেনে দেখি। তো ড্রাগন হচ্ছে এমন একজন কলেজ স্টুডেন্টের গল্প, যে একাডেমিক পড়ালেখা করতে ইচ্ছে করে না। তার ইচ্ছে ইঞ্জিনিয়ার ডিগ্রি ছাড়াই জীবনে সফল হবে এবং এর জন্য যা যা করা দরকার সবই করবেন। এখন এই সফলতার পিছনে দৌড়াতে গিয়ে ড্রাগন কোন কোন বাধা বিপত্তির সম্মুখীন হয়, সেটা নিয়েই এই মুভি। ড্রাগন মুভির সবচেয়ে বড় প্লাস পয়েন্ট প্রদীপ রাঙ্গানাথ। এই ছেলের ভিতর জাদু আছে, সে পারে না এমন কোনো জিনিস নেই। সে একজন দুর্দান্ত পরিচালক, কিন্তু পরিচালনার পাশাপাশি অভিনয়ে এতটা অসাধারণ কাজ করবে তা আমি কখনো কল্পনাও করিনি। হ্যাঁ, লাভ টুডেতেও তার কাজ ভালো ছিল, কিন্তু এই মুভিতে একদম মন জয় করে নিয়েছে। ফানি, রোমান্টিক ও ইমোশন তিনটি সিচুয়েশনেই তার অভিনয় মনে ধরার মতো। এক কথায় প্রদীপ রাঙ্গানাথ আউটস্ট্যান্ডিং। প্রদীপের পাশাপাশি ভালো লেগেছে অনুপমার কাজ। কায়েদু লোহরের ওভারলোড কিউটনেসের কারণে অনুপমার পারফরম্যান্স যেন সবার নজর এড়িয়ে যাচ্ছে। একজন ভালো চরিত্রে অনুপমার ক্যারেক্টার আমার খুব ভালো লেগেছে। তবে যদি এদের সবাইকে সাইডে রাখি, তাহলে মুভিতে আরো একজনের কাজ মনে দাগ কেটেছে। সে হচ্ছে ড্রাগনের বাবার চরিত্রে জর্জ মারিয়ানের কাজ। একজন ব্যর্থ সন্তানের ব্যাকবোন হিসেবে বাবার চরিত্রে ওনার কাজ অসাধারণ। প্রদীপ যদি মুভির বডি হয়, তাহলে জর্জ মারিয়ান মুভির সোল। উনি এক কথায় অসাধারণ। অভিনয়ের পাশাপাশি মুভির গল্পগুলো ও পরিচালনার চরিত্রে নিজের সেরাটা দিয়েছে অশ্বথ মারিমুথু। অশ্বথ আগে থেকে ভালো পরিচালক, তার ডিরেক্ট করা ওমাই কাদাগুলি পছন্দ করেনি এমন মানুষ মনে হয় কমই খুঁজে পাওয়া যাবে। তাই তার উপর ভরসা ছিল এবং তিনি নিজের নাম রেখেছেন এত সুন্দর একটা মুভি উপহার দিয়ে। তো সব মিলিয়ে ড্রাগন মাস্ট ওয়াচ একটি মুভি, যেটি সকলেরই একবার হলেও দেখা উচিত। অন্ততপক্ষে মুভির দেয়া সামাজিক মেসেজের জন্য হলেও দেখা উচিত।